নমস্কার বন্ধুরা, অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। বিকেল হলে মনটা খিদে খিদে করে, তাই ভাবলাম কি করা যায়। তো ভাই অনেকদিন পরে বাড়িতে আসায় গাছ থেকে পেয়ারা পেড়ে দিল, তাই ভাবলাম পেয়ারা মাখা করি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি। আমি এখানে দুটো পেয়ারা নিয়ে নিয়েছি। এবার আমি পেয়ারাগুলোকে এইভাবে কেটে নেব। আমি পেয়ারা একদমই কাটতে পারি না, তারপরও চেষ্টা করছি। মা পাশ থেকে দেখিয়ে দিয়েছিল, ভাই তো হাসছিল যে আমার পেয়ারা কাটা দেখে। যাই হোক, তো তোমরা সবগুলো পেয়ারা এইভাবে কেটে নেবে। আর আমার মতো কে কে পেয়ারা কাটতে পারো না, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমি পেয়ারা কাটতে পারি না সেটা যেমন সত্য, খেতে খুব ভালোবাসি পেয়ারা মাখাটা। আমি বাইরে গেলে পেয়ারা মাখা দেখলে আর নিজেকে সামলাতে পারি না। আসলে দোকানের পেয়ারা মাখাগুলো আমার খুব ভালো লাগে আর খেতেও খুব মজাই লাগে, তাই আমিও চেষ্টা করলাম তাদের মতো পেয়ারা মাখাতে। তো দেখো বন্ধুরা, এখানে আমি সবগুলো পেয়ারা এইভাবে কেটে নিয়েছি। এবার এর ভিতরে আমি চিনি দিয়ে দিলাম কিছুটা, আর এখানে মরিচের গুঁড়ো দিয়ে দেব। তবে হ্যাঁ, ঝালটা তোমরা যে যতটুকু খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে নেবে। এরপরে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এটা করতে যাবে না, তাহলে কিন্তু মরিচের কারণে হাত জ্বলতে পারে। তোমরা একটি চামচ দিয়ে তারপরে মেখে নেবে। এখানে আমি হাত দিয়ে মাখার পরে আমার হাতটা অনেকটাই জ্বলতেছিল, তারপরে ফ্রিজ থেকে বরফ দিয়ে নিলাম। তো যাই হোক, এরকম আমার মজার মজার কাণ্ড দেখতে এবং ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থেকো। দেখো বন্ধুরা, আমার পেয়ারা মাখা হয়ে গেছে। তো এইভাবে তোমরা পেয়ারা মেখে নেবে। এরকম মজার মজার ভিডিও পেতে আমার পাশেই থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। টাটা সবাইকে।